ইরানের মিসাইল সিটিগুলো শুধু অস্ত্রের গুদাম নয়, এগুলো এখন প্রতিরোধের প্রধান ভরকেন্দ্র। এই ঘাঁটিগুলোর অস্তিত্ব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য একটি বিরাট কৌশলগত চ্যালেঞ্জ। IRGCর প্রকাশিত তথ্য অনুযায়ী এসব ঘাঁটির কোনোটি মাটির 500 মিটার গভীরে নির্মিত। ইরান তার দুর্গম ও পর্বতময় অঞ্চলের নিচে গড়ে তুলেছে গোপন সুড়ঙ্গের বিস্তৃত চাল। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC যেসব ভূগর্ভস্থ অস্ত্র ঘাঁটি গড়ে তুলেছে সেগুলোর নাম মিসাইল সিটি। এই ঘাঁটিগুলোয় গোপনে মজুত রাখা হচ্ছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি কিছু যুদ্ধ জাহাজও। এগুলোর মধ্যে কিছু ঘাঁটি আবার সরাসরি ক্ষেপণাস্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। IRGCর প্রকাশিত তথ্য অনুযায়ী এসব ঘাঁটির কোনোটি মাটির 500 মিটার গভীরে নির্মিত, যার উপরে রয়েছে একাধিক স্তরের কংক্রিটের সুরক্ষা। সুড়ঙ্গগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত এবং দেশব্যাপী ছড়িয়ে রয়েছে। চলতি মাসের 13 জুন থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। যদিও এতে কিছু কমান্ডার নিহত হয়েছেন, তবে এখনো পর্যন্ত মিসাইল সিটিগুলোতে বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, কারণ এসব ঘাঁটি এতটাই গভীরে ও গোপনে যে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছেও সেগুলোর অবস্থান নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক FDD এর বিশ্লেষক বেহনাম বেন তেলেবানু বলেন, উপগ্রহের নজর এড়িয়ে মজুত ও উৎক্ষেপণ করার উপযোগী করে ঘাঁটিগুলো নির্মাণ করা হয়েছে। সেগুলো চিহ্নিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিবিসির ফার্সি বিভাগ বলছে, এসব ঘাঁটির ভেতরে রয়েছে রকেট লঞ্চার সহ ট্যাঙ্কের সারি, যেগুলো মাটির নিচ দিয়ে সরে গিয়ে নির্ধারিত স্থানে গিয়ে রকেট উৎক্ষেপণ করে। এমন একটি ভিডিওতে দেখা যায় সমুদ্র তীরবর্তী একটি ট্যাঙ্ক থেকে সরাসরি রকেট ছোড়া হচ্ছে। ইরান দাবি করে তাদের হাতে থাকা শেতজিল, এমাদ, খাইবার শেকান, হজ কাশেম, কদরেইচ এবং পাবেহ ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর ফলে শুধু ইসরায়েল নয়, সৌদি আরব, ভারত, এমনকি রাশিয়া ও চীনও এর আওতায় পড়ে। 2024 সালের এপ্রিল মাসে ইরান যখন ইসরায়েলের ওপর হামলা চালায়, তখন এমাদ মিসাইল দিয়েই নেভাতিম বিমান ঘাঁটিতে বড় ধরনের আঘাত হানা হয়। পাশাপাশি শেতজিল ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানানো হয়েছিল। এখন প্রশ্ন উঠেছে, এই মিসাইল সিটিগুলোর সঙ্গে কি ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির কোনো সংযোগ আছে? যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক CSIS বলছে, ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হলেও বর্তমানে তাতে পারস্পরিক বিস্ফোরণ ব্যবহার করা হচ্ছে। যুক্তরাজ্যের RUSI গবেষক সিদ্ধার্থ কৌশলের মতে, কারমানশা বা শাহাব 3 এর মতো ঘাঁটি পারমাণবিক অস্ত্র নিক্ষেপণের জন্য সম্ভাব্য স্থান হতে পারে, তবে এখন পর্যন্ত সরাসরি কোনো সংযোগের প্রমাণ মেলেনি। ইরানের রহস্যময় মিসাইল সিটির খোঁজে মরিয়া ইসরায়েল। ISW এর তথ্য মতে, ইরান এখন পর্যন্ত প্রায় 370টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার বড় একটি অংশ এসেছে এই মিসাইল সিটি ঘাঁটি থেকেই। তবে সংঘাতের এই সময়ে এই হার কিছুটা কমে গেছে। সামরিক বিশ্লেষকদের মতে এর কারণ ইসরায়েলের আঘাতে কিছু উৎক্ষেপণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া। সম্প্রতি ইসরায়েল খোররামাবাদ, কারমানশা ও তাবরিজে ইরানের ভূগর্ভস্থ ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানা গেছে, কিন্তু এখনো পর্যন্ত এসব ঘাঁটির সংখ্যা, অবস্থান ও কার্যক্রমের পুরো চিত্র স্পষ্ট নয়। তেহরান থেকে প্রকাশিত তথ্য ও বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী ইরানের মিসাইল সিটিগুলো শুধু অস্ত্রের গুদাম নয়, এগুলো এখন প্রতিরোধের প্রধান ভরকেন্দ্র। এই ঘাঁটিগুলোর অস্তিত্ব ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য একটি বিরাট কৌশলগত চ্যালেঞ্জ, কারণ এখান থেকেই ইরান অদৃশ্য ঘাঁটি থেকে মুহূর্তেই ছুটতে পারে বিধ্বংসী রকেট। এখন দেখার বিষয়, ইসরায়েল কি সত্যি এসব অদৃশ্য অস্ত্র ঘাঁটি খুঁজে বের করে ধ্বংস করতে পারবে, নাকি ইরানের এই ভূগর্ভস্থ মিসাইল সিটি পরিণত হবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ যুদ্ধের টার্নিং পয়েন্টে।